নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলেছি আরও একটা নতুন জায়গার সন্ধানে, মানে আমাদের কাছে তো নতুন, ফার্স্ট টাইম যাচ্ছি। আপনারা যারা যারা গেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কোথায় যাচ্ছি। আমরা আজকে চলেছি কিন্তু ঝাড়খণ্ড স্টেটের ইস্ট সিংভূম ডিস্ট্রিক্টের, গেস করে নিয়েছেন, ঘাটশিলাতে চলেছি। দেখতে দেখতে কিন্তু প্রথম টোল প্লাজাও আমাদের চলে এসেছে। কত কি টোল লাগছে, যেতে কতক্ষণ লাগছে সব বলবো। একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে এখান থেকে একটু চা আর বিস্কুট খাবো, অন্য কিছু খাবো না। আর এই যে অ্যাজ ইউজুয়াল সৌমেন নিয়ে চলে এসছে আমার জন্য নিমকি বিস্কুট আর তার সাথে চা। আর পেছনে ওই যে আমার চিনি সোনা, চিনি একটু হাই কর, আর টিকলু সোনা ওই যে পাশে বসে রয়েছে। চা এসে গেছে, একটু মুখটা নিচু করে দেখাও না সৌমেন। চা ডিম ভাজা পর্ব মিটিয়ে এবার আমরা চলেছি কিন্তু কোলাঘাটের দিকে। কলকাতা থেকে ঘাটশিলা যেতে দূরত্ব ওই 240 কিলোমিটার মতো কিন্তু লাগবে। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। কোলাঘাট ঢুকে গেছি, আর কতক্ষণ লাগবে ঘাটশিলা যেতে? ঘাটশিলা যেতে এখনো 2.5 ঘন্টা। ঘাটশিলা যেতে এখনো এত দেরি? তো যাই হোক, চাটা সবই তো খাওয়া হয়ে গেছে, আবার চলেছি। কিন্তু সত্যি কথা বলতে রাস্তাটাই তো বেশি ভালো লাগে না। ডেস্টিনেশন ইজ বোরিং, ওয়ে মোর ইন্টারেস্টিং ইজ দ্য রোড ট্রিপ। কোলাঘাটের ব্রিজটা পেরোচ্ছি, আর তার সাথে মা গঙ্গাকেও কিন্তু নমস্কার করে আশীর্বাদ চেয়ে নিলাম, যাতে আমরা আমাদের গন্তব্যে ভালোভাবে পৌঁছতে পারি এবং ঘুরে ভালোভাবে বাড়িও ফিরে আসতে পারি। আমরা ঘাটশিলা যাচ্ছি NH6 ধরে, বাহারাগোড়া জামশেদপুর পেরিয়ে। কথা বলতে বলতে কিন্তু আরও একটা টোল প্লাজা চলে এসেছে। আমার ফাস্ট্যাগে রিচার্জ করাই ছিল, তাই প্রবলেম হলো না। ডেবরা টোল প্লাজা ছিল এটাও কিন্তু আমরা এবার পেরিয়ে গেলাম। যাওয়া আসা মিলিয়ে টোল পড়েছিল ওই 850 টাকার আশেপাশে। যতই গন্তব্যের দিকে এগোচ্ছি ততই কিন্তু এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। আরও ভাবতে ভালো লাগছে যে এই ঘাটশিলাতেই কিন্তু রয়েছে কপার ইন্ডাস্ট্রি। এশিয়ার মধ্যে ফার্স্ট কপার মাইন্স, আর ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সবথেকে ডিপেস্ট কপার মাইন্স রয়েছে এই ঘাটশিলাতেই। কথার মাঝখানে আরও একটা টোল প্লাজা কিন্তু কখন যে চলে এসেছে আমি কিন্তু বুঝতেই পারিনি। ঘাটশিলা আসার সবথেকে বেস্ট সময় হলো অক্টোবর থেকে মার্চের মধ্যে। তবে যারা বৃষ্টির মধ্যে বা মনসুনে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ঘাটশিলা একটা দারুণ প্লেস, কারণ ওখানে বেশ কয়েকটা জলপ্রপাত আছে যেগুলো মনসুনে আরও ভালো লাগবে। এখন বাজে প্রায় 3টে। ভীষণ রকমের খিদে পেয়ে গেছে কিন্তু। রাস্তার ধারে একটা ধাবাতে দাঁড়িয়ে তাহলে চটপট করে চলুন আমরা লাঞ্চটা কিন্তু সেরে ফেলি। আর এই ছিল লাঞ্চের আইটেমে। এগুলোর সাথে করেও কিন্তু এরপরে একটু মাছের ঝোল দিয়ে গেছিল। ছোট ছোট 2 পিস মাছ ছিল, আর চিনি নিয়েছিল চিকেন। আমরা তো কখনো চা খেতে দাঁড়াচ্ছি, কখনো দাঁড়াচ্ছি লাঞ্চ করতে, কখনো দাঁড়াচ্ছি এমনিই ফটো তুলতে। তো যাই হোক, আমাদের ঘাটশিলা পৌঁছতে কলকাতা থেকে সময় লেগেছিল টোটাল ওই 6 ঘন্টা মতো, এতবার দাঁড়িয়ে তারপরে। আর আপনারা যদি আমাদের থেকে কম দাঁড়ান তাহলে আমার মনে হয় 5-5.5 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন। করছি এখানে একটা চায়ের দোকানে চা খেয়েছিলাম আমরা, মনে আছে? পুরুলিয়া যাওয়ার সময় এইখানে ছবিও তুলেছিলাম দাঁড়িয়ে, যে ওই দিকটাতে পাহাড়, মনে আছে? এবার মনে পড়ছে এই জায়গাটাতে দাঁড়িয়ে চা খেয়েছিলাম। ঘাটশিলাতে যে যে জায়গাগুলো আপনি ঘুরে নিতে পারেন তার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে বুরুডি ড্যাম, বুরুডি লেক, ফুলডুংরি পাহাড়, বিভূতিভূষণের বাড়ি, রাতমোহনা, সুবর্ণরেখা নদীর পার, ধারাগিরি ফলস, রঙ্কিনী দেবীর মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, গালুডি ওয়াটার পার্ক, আরও কিছু। আর হাতে যদি আরেকটু বেশি সময় থাকে এখান থেকে 150 কিলোমিটার দূরে কিন্তু রাঁচি
চাইলে রাঁচি নেতারহাটও এই সাথে করেই ঘুরে আসতে পারেন। অনেক হেকটিক হয়ে যাবে, তাই আমরা ছোট ছোট ট্যুরেই বিশ্বাস করি। ঘাটশিলা এসেছি, ঘাটশিলাটাকে একটু ভালোভাবে এক্সপ্লোর করে নিই, ওগুলো না হয় অন্য কোনো সময় প্ল্যান করা যাবে। আর হোটেলের কথায় আসি, আমরা বুক করেছি আরণ্যক, গুগল থেকেই পেয়েছি, নাম্বারটাও আমি দিয়ে দেব, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। মোটের ওপর ঠিকঠাক, মানে এগুলো তো ফরেস্ট এলাকা, এখানে আপনি এর থেকে বেশি আর কি সুযোগ সুবিধা পাবেন। আমরা হোটেল আরণ্যকে চেক ইন করে গেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি, ভীষণ টায়ার্ড আমরা এখন। তো যাই হোক, এখনই আবার আরেকটু সাইট সিন করতে বেরিয়ে যাব। এই হলো রুম, খুব ছোট্ট একটা রুম, সঙ্গে ওদিকে টয়লেট রয়েছে, আর রুমের মধ্যে একটা টিভি রয়েছে, যে টিভি কিন্তু চলছিল না, আর এই লোহার গেট। যেরম কথা সেরম কাজ। রুমে ঢুকে শুধুমাত্র চেক ইন করেছি, করেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আবার বেরিয়ে গেছি। এখন বাজে ওই 4:45 মতো। তো কাছাকাছি একটা দুটো যা সাইট সিন হয় করে নেব, কারণ একেতে পাহাড়ি এলাকা, তারপরে চারপাশে জঙ্গল, ঝুপ করে অন্ধকার নেমে গেলে তখন কিন্তু আর রাস্তা দেখা যাবে না। তার থেকে ভালো কাছাকাছি দুটো তিনটে যা সাইট সিন হয় করে নিয়ে আমরা বরং হোটেলে ফিরে আসি। বাকি সাইট সিন কালকে করতে করতে তারপরে একেবারে কলকাতার পথে রওনা দেব। ওয়ান ডে ট্রিপের জন্য ঘাটশিলা কিন্তু সত্যিই আদর্শ। এখনও পর্যন্ত তো আমার খুবই সুন্দর লাগছে। দেখতে দেখতেই চলে এলাম আমরা কিন্তু বুরুডি ড্যাম, বুরুডি লেক, এটা পাশেই। খুব সুন্দর লাগছে দেখুন চারপাশটা। এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা আছে, আর বুরুডি লেকের ধারে কিন্তু দেশি মুরগির ঝোলও রান্না করে দেয়া হয়। একটু আগে বলে দেবেন, তারপরে একটু ঘুরবেন, আর তারপরে এখান থেকে লাঞ্চ করেও কিন্তু ফেরত যেতে পারেন। আমরা এখন এসেছি প্রায় 5টা বাজে, তাই লাঞ্চের তো কোনো মানেই হয় না। তো চারপাশটা সুন্দরভাবে ঘুরে দেখে নিই চলুন। স্থানীয় কৃষক ভাইদের কথা মাথায় রেখে ইংরেজদের শাসনকালে ডলমা পাহাড়ের মাঝখানে এই লেকটা কিন্তু তৈরি করা হয়েছিল। চারপাশের বিভিন্ন পাহাড়ের ঝর্ণার যে জল, তার কারণে এই লেকে কিন্তু সবসময় যে জলটা থাকে না, সেটার একটা স্রোতের সৃষ্টি হয়েই থাকে। আর এই লেকের কারণে এখানকার ওয়েদারও কিন্তু দারুণ ভালো থাকে, আর পলিউশন তো প্রায় নেই বললেই চলে। বুরুডি লেকে কিন্তু বোটিংয়েরও সুব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে বোটিং করে নিতেই পারেন। আমরা কেউ আর বোটিং করিনি, কারণ ওই যে এমনিতেই দেরি হয়ে গেছে। এখানে বোটিং করতে গেলে ওদিকে তো আরও দেরি হয়ে যাবে। বুরুডি লেক দেখা হয়ে গেল। নেক্সট আমরা এখন চলেছি ফুলডুগরি পাহাড়ের উদ্দেশ্যে। তো এর পাশেই ছিল ধারাগিরি ফলস, কিন্তু এখানে সবাই বললো এখন ওখানে না যেতে, তাই চললাম ফুলডুগরি পাহাড়ে। ফুলডুগরি কথার অর্থ হলো প্রেমিক যুগলের মনের ইচ্ছে পূরণ। সত্যি এটা কিন্তু দারুণ। এখন আমরা রয়েছি ফুলডুগরি হিলসে। তো হিল ক্লাইম্বিং চলছে, এখন উঠছি, কতটা উঠতে পারবো জানি না, চেষ্টা করছি। এই দেখুন, দেখছেন? চলুন তাহলে যাওয়া যাক। আজকেই তো আমরা এসেছি, এসে আজকে আমরা সাইট সিন করলাম মোটামুটি বুরুডি লেক, বুরুডি ড্যাম, আর এই ফুলডুগরি হিলটা। চলুন যাওয়া যাক। হাঁপিয়ে গেছি, অনেকটা চড়াই উঠেছি সেই কারণে। আর চারপাশটা দেখুন, এই দিকগুলো দেখো, এখানে আরো উঁচু পাহাড়, আর উঠতে পারবো না, এতটুকুই উঠেছি, এইবার নেমে যাব। চলুন তাহলে ফেরা যাক। হ্যাঁ, দেখুন আর চারপাশটা শুনুন, কত পাখির যে আওয়াজ বলে বোঝানোর না। টিয়া পাখি ভর্তি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক উপন্যাসে যে অরণ্যের কথা বর্ণনা করেছেন, সেটি কিন্তু এই ফুলডুগরি পাহাড়ের অরণ্যটার কথাই বলা হয়েছে। এখানে মূলত রয়েছে দুই ধরনের গাছ, শাল আর মহুয়া। কত লম্বা লম্বা গাছগুলো দেখুন। এই ফরেস্টের গাছের বিশেষত্বই হচ্ছে অনেক লম্বা লম্বা গাছ আর অনেক নুড়ি পাথর। সত্যি কিন্তু পাহাড়ে অন্ধকার ঝুপ করেই নেমে আসে।
এই কিছুক্ষণ আগেও সূর্যের আলো ছিল, এখন হঠাৎ করেই দেখুন কেমন যেন চারপাশটা অন্ধকার হয়ে আসছে। আর পাহাড়ি অচেনা রাস্তা, তার মধ্যে অন্ধকার হয়ে গেলে এই রকম একা একা যেতে কিন্তু একটু হলেও ভয় করে, জানেন তো। যাই হোক, ভালোই পৌঁছে গেছি কিন্তু আমাদের হোটেলে আরণ্যকে। ফোন নাম্বার তো আমি আগেই দিয়ে দিয়েছি। আর এখন আমি এসেই আগে রাত্রিবেলার জন্য ডিনারটা অর্ডার দিয়ে দিলাম। আর এখানটাতে না ডিনার অর্ডার দিলেও সার্ভ করতে অনেকটা টাইম লাগছে, কারণ এখন প্রচুর গেস্ট রয়েছে হোটেলে, আর সেই তুলনায় স্টাফস একটু কম, তো একটু তো অ্যাডজাস্ট করতেই হবে। এই দেখুন, আমরা এখন রুমে চলে এসেছি, সবাই একটু রিল্যাক্স করছি, ঠিক আছে। আর এখানে টিকলুও কিন্তু রিল্যাক্স করছে ওর পাপার পাশে এইভাবে করে শুয়ে। সোনা টিকলু এতটা জার্নি করে এসেছে, এসে একটু ঘাস টাস খেয়ে নিয়ে এখন একটু রিল্যাক্স করতে বসে গেছে। করো, তুমি রিল্যাক্স করো। দেখুন, তনু এসে ঘুমিয়ে পড়েছে, রিল্যাক্স। টিকলু এখানে রিল্যাক্স করছে, আর চিনি এদিকে গেম খেলছে। দেখেছেন কিভাবে মা মেয়ে ঘুমিয়ে রয়েছে, আর এর আগে মেয়ে এদিকে গেম খেলেই যাচ্ছে। ডিনারটা চলে এসেছে, এখন বাজে ওই 10:30 মতো। রুটি, চিকেন আর তার সাথে একটা পাঁচমিশালি সবজি। তাহলে চলুন চটপট করে খেয়ে নেওয়া যাক, এবার একটু রেস্ট নিয়ে নিতে হবে। ভিডিওটাও এই অবধিই রাখলাম। চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি এফবি থেকে দেখেন তাহলে কিন্তু প্রোফাইলটাকে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।